এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল রাধা অষ্টমী ছিল, তো পাশের বাড়ির কাকিমা প্রসাদ দিয়েছিলেন, লুচি, আলুর তরকারি, সুজি, ক্ষীর, তালের বড়া, নারকলের নাড়ু আর মিষ্টি। তো যা দিয়েছিল তা আমাদের ওটা খেয়ে রাত্রিবেলাতে হয়ে গিয়েছিল। বাবুর জন্য খালি 2টো রুটি একটুখানি ওই তাওয়ার মধ্যে এপিটোপিট করে তেল দিয়ে ভেজে দিয়েছিলাম, আর আলুর তরকারি তো ছিলই। তো যাই হোক, ওই তাওয়াটা আর দুপুরের ভাতের হাঁড়িটা ছিল, আমার আর মাজতে ইচ্ছা করছিল না। ধুয়ে টুয়ে ভালো করে সিঙ্কের পাশে রেখে দিয়েছিলাম, এই সকালবেলাতে মেজে নিলাম। আর এখন সকালবেলাতে জলখাবারের জন্য বানালাম নোনতা সুজি, একটু বাদাম দিয়ে আলু দিয়ে সুজিটা বানিয়ে নিলাম। এই সময়তে আমার আর বাবুর দুজনের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাবু বেরিয়েও গেছে, আর আমার জন্য আমি একটুখানি চা বানিয়ে নিচ্ছি। মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, তাই ভাবলাম বসে বসে চা খাই। আর আজকে ভাবলাম একটুখানি নিরামিষ বানাবো। তো নিরামিষ বানাতে তো খুব বেশি সময় লাগে না, তাও বাবু বলে গেল একটুখানি ডাল বানাতে। ওর একটুখানি নিরামিষের দিনে ডাল না হলে পরে হয় না, যতই তরকারি যাই বানাই না কেন। আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে ওই কাকিমা চাল কুমড়ো দিয়ে গেছিলো, সেই চাল কুমড়োটা দিয়ে কাঁচা মুগের ডাল বানাচ্ছি। তো কুকারের মধ্যেই একেবারে লবণ হলুদ দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে একেবারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি সচরাচর প্রেশার কুকারের মধ্যে হলুদটা দিই না, কুকারটা ভীষণ অপরিষ্কার লাগে দেখতে, তাই যখন ওই সিটিটা মারে তখন চারিদিক দিয়ে জল বেরিয়ে পুরো কুকারটা হলুদ হলুদ হয়ে যায়। কিন্তু কুকারটাতে ওল সিদ্ধ করেছিলাম গতকাল, তারপরে হালকা হাতে ধুয়ে রেখে দিয়েছিলাম, যে ভেবেছিলাম আরেকবার কোনো কিছু সিদ্ধ করে তার একেবারে ডিশওয়াশারে দেবো। তাই আজকে ডালটাতে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে ডিশওয়াশারে দিয়ে দেবো। আর এদিকে বানাচ্ছি আলু পোস্ত। আর পোস্ত তো আমি সবসময় হাফ তিল আর হাফ পোস্ত দিয়ে বানাই, স্বাদের কিন্তু তফাৎ একটুও হয় না, কাউকে যদি না বলা হয় কেউ বুঝতেই পারবে না। আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে 2টো আলু কেটে ওই ডালের পাশে সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি। ডালের মধ্যে যতই যা সবজি দিই না কেন, বাবুর ডালের পাশে কিছু না কিছু একটু লাগে, নয় কোনো ভাজা বা নয় কোনো সিদ্ধ, কিছু না কিছু দিতে লাগে। ভাজার মতো সেরকম যদি কিছু না থাকে অন্তত আলু সিদ্ধটা দিতে লাগে। ওইদিকে জলখাবারের বাসনগুলো সমস্তটা ধুয়ে নিয়ে সিঙ্কের পাশে রেখে দিয়েছি। আর পোস্তটা আজকে একটুখানি বেশি পরিমাণেই বাটা হয়ে গেছে, কি জানি অন্যমনস্ক হয়ে গেছিলাম বোধহয়, বেশি দিয়ে ফেলেছি একটু। তো এটা তিল পোস্ত মেশানো। আমি যখন দোকান থেকে পোস্ত কিনে আনি তখন 100 গ্রাম পোস্ত আর 100 গ্রাম সাদা তিল কিনে নিয়ে এসে মিশিয়ে রেখে দিই। তো বেশি পোস্ত বাটাটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলাম। বেশি দিন তো রাখা যাবে না, 2-1 দিনের মধ্যে দেখা যাক কোনো কিছুতে ব্যবহার করে নিতে লাগবে। তো ভাত ফুটে গেছে, ডালও ফুটে গেছে, আলু পোস্ত ওখানে নেমে গেছে। আর এই সময়তে প্রায় 12:30 মতো বাজে, বাবু হঠাৎ করে এসে বলছে দুপুরবেলাতে আর খাওয়া দাওয়া করবে না। ওদের বলেছিলাম না যে ক্লাবে 17 তারিখে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাব থেকে, তো সেখানকার জন্য কাপ কিছু স্মারক কিনতে যেতে লাগবে, তাই কলকাতায় যাবে। এদিকে তো ভাতও 3 জনের মতো নেওয়া হয়ে গেছে, ডাল তরকারি সব কিছুই করা হয়ে গেছে। তো আমি বললাম রান্না বান্না সব তো হয়েই গেছে, 2টো খেয়ে যেতে, কিন্তু বলল না সবাই রেডি হয়ে গেছে, আর হঠাৎ করেই ঠিক হয়েছে, গাড়ি বুক করাও হয়ে গেছে। তাই জন্য বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে ও বেরিয়ে চলে গেল, বলে গেল যে বাড়িতে এসে খাবে, যত দেরিতেই ফিরুক না কেন। দুপুরবেলা খাবারের মধ্যে আমি আর মেয়ে যতই বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করুক না কেন, রান্নাবান্না হয়ে যাওয়ার পরে যদি ঘরের মানুষটা না খেয়ে বেরিয়ে যায়, মনটা যেন কেমন একটু খারাপ লাগে। তো যেটুকুনি যা বাসন ছিল সবটা ডিশওয়াশারে দিয়ে একেবারে ডিশওয়াশারটা চালিয়ে দিলাম। ওই সেই দিনকার পর থেকে ডিশওয়াশার চালানোর সময়টা একটু বদলে গেছে, জানি না আবার কবে কোন দিন কিভাবে ঠিক হবে। তা না হলে তো আমি রাত্রিবেলাতেই ডিশওয়াশারটা সারাদিনের বাসনটা ভরে চালাই, এখন আর সেরকম হচ্ছে না। একবার যদি ডিশওয়াশার চালানোর সময়টা গন্ডগোল হয় তাহলে গন্ডগোল হয়েই থাকে, ওটা ঠিক হতে আবার বেশ কিছুদিন সময় লেগে যায়। আর এই যে এটা আমার রান্নার ফাইনাল লুক, সাদামাটা নিরামিষ খাবার, ডাল পোস্ত আর ভাতটা হয়ে গেছে। সিঙ্কে হাঁড়িটা উপর করে দিয়েছি, ওভেনটা এখনও বেশ গরম রয়েছে। ঘরটা যখন মুছছিলাম মেয়ে আমাকে বলছে তাড়াতাড়ি করো, আর একটা ফেলুদা সিরিজের সিনেমা খুঁজে পেয়েছে, সেইটা দেখবো, নাম হচ্ছে বোসপুকুরের খুন খারাপি। তো আমি তাড়াতাড়ি করে ঘর বারান্দা মুছে কাউন্টার টপ গ্যাসের ওভেন পরিষ্কার করে স্নানটা করে দুপুরের ভাতটা বেড়ে নেবো আমার আর মেয়ের জন্য।
আর ঘরের পুজোটা মামাম সকালবেলাতে স্নান করে নিয়েছে, তো একটুখানি চাপটা কম আছে। তো চলো ঘর বারান্দাটা তাড়াতাড়ি মুছে নিয়ে বাকি কাজকর্মগুলো সেরে তারপরে দুপুরের খাবারটা খাবো আর মুভি দেখব। সত্যজিৎ রায় ফেলুদা সিরিজের এই সিনেমাগুলো দেখতে থাকলে যেন মনে হয় পর দেখতেই থাকি, কিন্তু সময় বলে তো একটা কিছু আছে, তাই না? সারাদিন যদি টিভি নিয়ে বসে থাকি তাহলে তার পেট চলবে না। তো সেই জন্য প্রত্যেক দিন 2টো করে সিনেমা আমরা রেখেছি, মা মেয়েতে ঠিক আমরা 2টো করে সিনেমা দেখি। খুব বেশি সময় তো না, কোনোটা 50 মিনিটের, কোনোটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো চলো এবারে স্নানটা সেরে নিই। আমার ওই রান্নাঘরের কাজ মোটামুটি বলতে পারো এবেলার মতো কাজ কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 6টা মতো বাজে, সন্ধে লাগাতে চলে এসেছি। আর বাবু এখন কলেজ স্ট্রিটে রয়েছে। কিছুক্ষণ আগে ফোন করেছিল যে কিছু খাতা বই লাগবে নাকি, তো বেশ কিছু খাতা নিয়ে আসবে আসার সময় মামামের জন্য। एक फकीरा आया शिरडी गाँव में, आ बैठा एक नीम के ठंडी छाँव में। एक फकीरा आया शिरडी गाँव में, आ बैठा एक नीम के ठंडी छाँव में। होठों पे मुस्कान है छाले पाँव में, आ बैठा एक नीम के ठंडी छाँव में। कभी अल्लाह अल्लाह बोले, कभी राम नाम गुन गाए, कभी अल्लाह अल्लाह बोले, कभी राम नाम गुन गाए। कोई कहे संत लगता है, कोई पीर फकीर बताए, जाने किससे बातें करे हवाओं में, आ बैठा एक नीम के ठंडी छाँव में। एक फकीरा आया शिरडी गाँव में, आ बैठा एक नीम के ठंडी छाँव में। साईं रहम नजर करना, बच्चों का पालन करना, साईं रहम नजर करना, झूठ जमाना, साईं रहम नजर करे साईं, तुम बिना नहीं मुझे माँ। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु श्री साईनाथ महाराज की जय। আজকেও বৃহস্পতিবারে খড়দার সাই মন্দিরে তো সৎসঙ্গ চলছে, আমিও যেতে পারিনি। আসল কথা প্রত্যেক বৃহস্পতিবারে ওরকমভাবে যেতে পারি না একদম নিয়ম করে, যে বৃহস্পতিবারে সুবিধা হয় চলে যাই। তো সুবিধা অসুবিধা নিয়েই তো জীবনটা চালাতে হয়, তাই না? আজকে হয়েছেটা কি, বাবুও বাড়িতে নেই, মেয়েটা বাড়িতে একা। তারপরে সকালবেলাতে যখন ড্রাইভার দাদাকে ফোন করলাম অটোর, তো তখন উনি বললেন যে ওনার বাবা অসুস্থ, তাকে নিয়ে কলকাতার হাসপাতালে রয়েছে, আসতে পারবে না। তো উপায় নেই, সেই জন্য যাওয়া ক্যান্সেল। তো আমার তো এরকম করে প্রতি সপ্তাহে ওরকমভাবে বুক করা নেই যে আসতেই লাগবে। যেদিনকে আমার সুবিধা হয় সেই বৃহস্পতিবারেই আমি সকালবেলার দিকে ফোন করি। চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যের চা বানাতে। মেয়েটার খুব মাথাটা যন্ত্রণা করছে, ঘরে শুয়ে রয়েছে, তো লেবু চা বানিয়ে নিলাম। লেবু চা ভীষণ রিফ্রেশিং লাগে, খুব এনার্জি পাওয়া যায়। তো আমি আর মেয়ে ঘরে বসে বসে চা খাচ্ছি। তো চাটা শেষ হতে না হতেই বাবু এসেছে, তো বাবুর জন্য খাবার বেড়ে দিলাম। বলল যে না এখন আর আলু সিদ্ধ খাবে না, তো ডাল আর পোস্ত দিয়েই ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।